ইউরোপে যাওয়ার আগে অর্থাৎ চেঞ্জিং অথবা নন চেঞ্জিং এ যারা যেতে যাচ্ছেন তারা যাওয়ার আগে কোন কাজগুলো মূলত শিখে যাবেন সেটা নিয়ে প্রিয় ভাই ও বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন, কিভাবে প্রবাস যেতে পারবেন, কিভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ফ্রিতে যেতে পারবেন, কিভাবে একটি টাকাও খরচ হবে না আপনি প্রবাসে যেতে পারবেন, এই রিলেটেড অসংখ্য ভিডিও। শুধু তাই নয়, আমাদের চ্যানেলে যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হবে তখন কিন্তু আমরা ফ্রিতে অর্থাৎ নিজেদের টাকায় নিজেদের অর্থায়নে আমরা কিছু সংখ্যক কর্মী বিদেশ পাঠাবো ইনশাআল্লাহ। অবশ্যই সেক্ষেত্রে আমাদের একটু আপনি হেল্প করবেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রাখেন সেক্ষেত্রে হয়তোবা আমরা এটা। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই, ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশি যে পিপল রয়েছে তাদের জন্য হয়তোবা আমি কাজ করে যেতে পারবো, কারণ আমার একা পসিবল না এত কাজ করা, অথবা আমার একা আর নিজস্ব অর্থায়নে এত লোক কিন্তু পাঠানো পসিবল না। সুতরাং আপনারা যদি একটু হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা অনেকেই দেখা যাচ্ছে যে কারো আত্মীয়, কারো বন্ধু বা কারো পরিবার এর মধ্যে থেকে একজন সুযোগ পেতে পারে। তো অবশ্যই আমাকে হেল্প করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায়। প্রিয় ভাই ও বন্ধুরা আমাকে অনেকে ফোন দেন অথবা আমাদের যে কাস্টমার সাপোর্ট আছে সেখানে অধিকাংশ আমরা ফোনটা পেয়ে থাকি যে আসলে দেখেন ইউরোপে চেঞ্জিং নন চেঞ্জিং এ যদি আপনি যান সেক্ষেত্রে কোন কাজের চাহিদা বা কোন কাজের ডিমান্ডটা সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি রয়েছে, সেটাই আমি আপনাদেরকে এই মুহূর্তে 4টা কাজের সন্ধান দিব। অর্থাৎ 4টা কাজ নিয়ে মূলত আলোচনা করব যে এই কাজগুলো যদি আপনি শিখে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপে চেঞ্জিং নন চেঞ্জিং যেখানেই যান না কেন ভালো করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে যে আসলে আমি কি কাজ শিখে আসবো। নাম্বার 1 হচ্ছে আপনি চুলে যে সেলুনের কাজ রয়েছে অর্থাৎ নাপিতের যে কাজগুলো রয়েছে মূলত এই কাজগুলা বা সেলুনে যে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলো কিন্তু আপনি শিখে যেতে পারেন। অনেকে বলবে যে এটা যদিও ছোট করে মানুষ দেখে, কিন্তু প্রবাসে বা বিদেশে কিন্তু এটার ইউজ চাহিদা রয়েছে এবং ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা পসিবল হয়। এটা অবশ্যই আপনারা শিখে যাবেন প্রফেশনাল ওয়েতে বা প্রফেশনাল ভাবে যদি করতে পারেন সেক্ষেত্রে অনেক টাকা আপনি ইনকাম করতে পারেন। বিশেষ করে যদি আমি এশিয়ার কথাও বলে থাকি সেক্ষেত্রে কিন্তু মালদ্বীপে এই কাজের প্রচুর পরিমাপ চাহিদা এবং এরকমও বাংলাদেশি রয়েছে যে আমি তাদের সাথে কথা বলেছি, দেখেছি যে আসলে অনেক টাকা তারা ইনকাম করছে, 1.5, 2 লক্ষ, 3 লক্ষ টাকা কিন্তু মালদ্বীপে বসে ইনকাম করতে পারতেছে অনেকে। তো এটার সুযোগ পাবেন। দ্বিতীয় নাম্বার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টে যদি আপনি কোনো কাজ জেনে থাকেন, ফুড মানে কোনো কিছু বানানো লাইক মিষ্টি, দধি বা বাংলা যে খাবারগুলো আছে সিঙ্গারা, পুরি, জিলাপি, এই আইটেমগুলা বা মিষ্টি, রসগোল্লা বা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশিরা যার যে আইটেমগুলো খেয়ে থাকে সাধারণত, এটা কিন্তু ইউরোপে অনেকেই পান না খেতে, কারণ অনেকেই আমাদের বাংলাদেশে অনেক রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশি অনেক তারা থাকে, শুধু তাই নয় ঘুরতে অনেক পিপল যায়। সুতরাং বাংলা খাবারটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। সুতরাং এই বাংলাদেশি খাবারটা কিন্তু আমি বিশেষ করে দেখেছি মালয়েশিয়া, দুবাই বলেন বা মালদ্বীপ, শ্রীলঙ্কা অনেকেই অস্থিরতা করে যে আসলে বাংলাদেশি খাবার কোথায় পাওয়া যায়। আমি নিজেও পার্সোনালি যখন মালয়েশিয়াতে যাই অথবা মালদ্বীপ, শ্রীলঙ্কা বা বিশ্বের যে কোনো দেশে যাই আমি কিন্তু বাংলা খাবারের জন্য আমার প্রচন্ড পরিমাপ খেতে ইচ্ছা করে এবং আমার কিন্তু প্রচন্ড পরিমাপ বাংলা খাবার না খেতে পারলে কিন্তু আমি কোনোভাবেই, এবং থাইল্যান্ডে কিন্তু অনেক টাকা বাংলা খাবার খেতে হলে প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা গিয়েছেন জানেন যে একবেলা খাবার খাওয়ার জন্য 3 থেকে 5,000 টাকা গুনতে হয় থাইল্যান্ডে, বিশেষ করে বাংলা খাবার। তো সেই খাবারগুলোর জন্য কিন্তু আমরা মরি হয়ে পড়ি। চায়নাতেও সেম। তো যাই হোক, বাংলা খাবারগুলো কিন্তু আপনি যদি এইগুলা ম্যাক করতে পারেন বা হোমমেড খাবার মানে যে জাতীয় আপনার নিজ হাতে রেস্টুরেন্টে হয়ে থাকে, এটার কিন্তু ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে। তো প্রিয় ভাই বন্ধুরা এই 2টা কাজ অবশ্যই আপনারা শিখে ফেলেন। নাম্বার 3 যেটা হচ্ছে কার ওয়াশিং অথবা মোটরসাইকেলের যে কাজগুলো রয়েছে, বিশেষ করে এটা মালদ্বীপে ব্যাপক চাহিদা, যেখানে সেইখানে কিন্তু মালদ্বীপে মোটরসাইকেল চলে। সুতরাং এইটা কাজ করতে পারে। নাম্বার 4 হচ্ছে বাইক রাইডার অথবা ড্রাইভিং অথবা মোবাইল রিপেয়ারিং যে কাজটা রয়েছে অর্থাৎ মোবাইল মিস্ত্রি যেটাকে বলে বাংলাদেশিতে, যে মোবাইল ঠিক করার মেকানিক্যাল, হ্যাঁ, এই টাইপের কাজগুলো কিন্তু আপনি শিখে যেতে পারেন। এটা কিন্তু ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে এবং এখানে প্রতিটা কাজ কিন্তু গুড স্যালারি অর্থাৎ ভালো বেতনে কিন্তু আপনি চাকরি করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, আপনি যখনই
ধরেন এটা প্রফেশনাল ওয়েতে শিখে যাবেন, তখন কিন্তু 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। এরপর আপনি চাইলে অনেকদিন থাকার পর কিন্তু নিজে নিজে আপনি যদি একটি মোবাইল শপ দেন, অথবা আপনি নিজে নিজে সেলুন, অথবা নিজে নিজে যদি কোনো রেস্টুরেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রেও এর থেকেও অধিক টাকা আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং প্রিয় ভাই বন্ধুরা, আপনার পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, এই কাজের কিন্তু সুযোগ রয়েছে সকল দেশে ইনশাল্লাহ। এশিয়া বলেন, ইউরোপ বলেন, উন্নত দেশ ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো দেশে এই কাজগুলো যদি আপনি জানেন, অবশ্যই এগুলো আপনার হাতের কাজ, সেক্ষেত্রেও অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই কাজগুলো শিখে যান। এর বাইরেও যদি আপনার কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে, যে এক্সট্রা আপনি ভালো কিছু পারেন, সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ অনেকে দেখা যাচ্ছে যে সব কাজেই পারে একটু একটু করে, বাট প্রফেশনাল ভাবে আপনি 2-3টা কাজ শিখে গেলে আপনার কোনো ধরনের কোনো টেনশন নিতে হবে না, আপনার সারাটা জীবন আপনার উন্নত হবেই হবে। তো এটা আমি কথা দিলাম এবং আমি লিখিত দিব। আপনারা যদি এজন্য একটা বাংলা প্রবাদ আছে যে কাজ শিখলে ভাতে মরবেন না, অর্থাৎ আপনারা কাজ যদি জানেন, সেক্ষেত্রে কিন্তু টাকা বা বেতনের টাকা নিয়ে নো প্রবলেম। এবং আমাদের বাংলাদেশিতে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখি, সেটা জব সেক্টর বলেন, বিজনেস, যে আসলে তারা জানতে চায় না, বুঝতে চায় না, শিখতে চায় না, শিখতেই চায় না। হ্যাঁ, সুতরাং এই অবশ্যই আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। যদি আপনি হাতের কাজ শিখেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর বাইরেও যদি আমাদের কোনো ভিডিও বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবকিছু জানতে পারবেন। এবং আমি আবারও বলে নিচ্ছি যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। তো যাই হোক, আজ কথা না বাড়িয়ে চলে যাই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটা ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।